তো গতকালের দেওয়া ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা ভিক্টোরিয়া ঘুরতে এসেছি, খুব ভালোভাবে ভিক্টোরিয়া ঘুরেছি। আর হ্যাঁ, রাস্তায় তোমাদের বলছিলাম যে কালো করে মেঘ করেছে, বোধহয় বৃষ্টি আসতে পারে। ঠিক যেন সেটাই হলো। যেই ভিক্টোরিয়া থেকে বেড়াতে যাব অমনি এত জোরে বৃষ্টি, কি বলবো। আমরা যে কজন ছিলাম এদিক ওদিকে পালিয়েছি, কেউ গাছের নিচে দাঁড়িয়েছি, তা বলে কি বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছি? একদমই না। তাও ব্যাগে করে ছাতা নিয়ে গেছিলাম বলে একটু রক্ষে। এবার ভাবলাম যে বৃষ্টি তো একটু কমে গেছে, তো বেরিয়ে যাই, কারণ অনেকক্ষণ ধরে আর কি দাঁড়িয়ে আছি। যেই বেরোতে যাব আবার জোরে জোরে বৃষ্টি শুরু হলো। কি করব, আবার একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকলাম। আর তোমাদের যে সেই ভিডিওতে বলেছিলাম, মানে দক্ষিণেশ্বরের যে ভিডিওটা, সেটাতে বলেছিলাম যে এইবার আমাদের কিছু খেতে হবে। এখনও অবধি জানো পেটে একটা দানাও পড়েনি, মানে ঘুরেই যাচ্ছি, এখন অবধি আমরা কিছু খাইনি। আর তারপর ভিক্টোরিয়ার আশেপাশে দেখলাম যে তেমন কোনো খাওয়ার দোকান নেই, ওই পাপড়ি চাট ছাড়া। আর এত বৃষ্টিতে কী বা থাকবে। তারপর ফাইনালি একটা মোগলাইয়ের দোকান পেয়েছি। ব্যাস, মোগলাই খেয়ে কিছুটা হলেও মনে হচ্ছে শান্তি। এরপর আবার নিজের গন্তব্যে ফেরার পালা। মানে আমার তো এখন ঠিকানা সোনারপুর, তো সোনারপুরে এলাম। তারপর সোনারপুরে নেমে হচ্ছে লস্যি খেতে ইচ্ছে হলো। সোনারপুরের লস্যি কিন্তু একদম বিখ্যাত, মানে খেলে মন ভরে যাবে। হ্যালো এভরিওয়ান, ক্রিয়েট মাই ক্রিয়েটিভিটির আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, আর বাজে এখন প্রায় 12টা। তো এখন যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেডে কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদের রাস্তাতেই বলছি। আর এই মেট্রো সিঁড়িগুলো ভাঙতে না, সত্যি বলছি কোমরটা প্রচণ্ড ব্যথা করছে। আর এসপ্ল্যানেড এসেছিলাম সেই গত বছর পুজোর বাজার করতে। পুজো আর প্রায় 1 মাস মতো বাকি, এখনও কিন্তু তেমন এসপ্ল্যানেডে ভিড় দেখলাম না। মানে একটা যে প্রত্যেক বছর জামা কাপড় কেনা বা বাজার করার যে মানুষের এক্সাইটমেন্ট থাকে, সেটা এবার দেখলাম না। মানে আমারও আর কি হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না সেটা তো তোমরা সকলেই জানো। তারপর এসপ্ল্যানেডে খেয়ে নিলাম ছোলে বাটুরে। আর আজকে আমরা ডিসাইড করেই নিয়েছিলাম যে খেয়েই কোথাও ঘুরতে যাব, মানে খেয়েই ঘুরতে বেরোবো। কারণ গতকাল যা হয়েছিল, খাবো করতে করতে পুরো ঘুরে তারপর খেয়েছি। আর 28 দিন পর হচ্ছে দুর্গা পঞ্চমী। পুজোর এক্সাইটমেন্ট বা উন্মাদনা যাই বলো না কেন, একদমই কিন্তু নেই। আর এটা শুধু আমার মধ্যেই না, মানে আমি কলেজে আমার বান্ধবীদের জিজ্ঞেস করছি, বা মেসে সবাই মিলে থাকি, মেসে জিজ্ঞেস করছি। মানে গত বছর যা হয়েছিল, এই সময় সবাই কেনাকাটা, মানে একটা হই রই আর কি পুজোর জন্য তো এই বছর একদমই সেটা নেই, যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি। সত্যি 28 দিন পর পুজো, এসপ্ল্যানেডের মতো জায়গা এখন হচ্ছে একদমই ফাঁকা। কিছু জায়গা খুব ভিড় আছে, কিন্তু জামা কাপড়ের দোকানের সামনে একদমই ফাঁকা। হ্যাঁ, তো তোমাদের বলা হয়নি যে আজকে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। আজকে যাচ্ছি জাদুঘরে, অনেক দিন পর জাদুঘরে যাচ্ছি। তো পরবর্তী ব্লগে জাদুঘরের ভিডিও নিয়ে আসছি, মানে জাদুঘরে কী দেখলাম, কী করলাম। তো সকলে কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সাবধানে থেকো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর শেয়ারও করো একটু। আর কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তাহলে, টাটা।